সকালের নাস্তায় যদি রুটি কিংবা পরোটার সাথে এমন একটা বুটের ডালের ভুনা থাকে তবে কিন্তু মন্দ হয় না। তাছাড়াও লাঞ্চ কিংবা ডিনারে ভাত অথবা পোলাওয়ের সাথে এটা একটা দারুণ কম্বিনেশন হতে পারে। তাই আজকের রেসিপিতে থাকছে গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না। তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। সেই সাথে এতে দেব গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 4-5টা এলাচ, 2টো তেজপাতা ও 1টা দারচিনি। এবার পেঁয়াজ ও গরম মশলাগুলো বেশ ভালোভাবে নেড়ে নিয়ে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা গরুর মাংসগুলো আমি খুব ছোট করে কেটে নিয়েছি, এতে করে আমাদের রান্নাটা তাড়াতাড়ি হবে ও মাংস দ্রুত সেদ্ধ হবে। চাইলে আপনারা বড় পিস করেও ব্যবহার করতে পারবেন। মাংসগুলো দেওয়ার পর আমি এতে দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচ আদা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা। সেই সাথে এতে দিয়েছি প্রায় 1 চামচের মতো লবণ। এবার সবগুলো উপকরণ নেড়ে নিয়ে এতে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে প্রায় 1.5টার মতো টমেটো নিয়ে ছোটো করে টুকরো করে নিয়েছি। চাইলে এখানে টমেটো পিউরিও দেওয়া যাবে। এবার মাংস ও টমেটো সবগুলো ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। টমেটোগুলো নরম হয়ে এলে এবার ঢাকনা উঠিয়ে এতে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়ো ও 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে নিয়ে মশলাগুলো মোটামুটি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিব 2 কাপ মতো বুটের ডাল, যেগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। বুটের ডাল যেহেতু অনেকটা শক্ত ধরনের ডাল, তাই আমি এটা ওভারনাইট সোক করে রেখেছিলাম। তবে আপনাদের হাতে যদি এত সময় না থাকে তবে এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও চলবে। এবার ডালগুলো মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সেদ্ধ হবার জন্য এতে দিয়ে দেব 2 কাপ থেকে একটু বেশি গরম পানি। তারপর এটা ঢাকা দিয়ে নরম হওয়া অবধি রান্না হতে দেব। এ পর্যায়ে রান্নাটা চাইলে আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন। 3 থেকে 4টা হুইসেল পর্যন্ত রান্না করে নিলেই ডাল নরম হয়ে যাবে।